হাই প্রিয় শিক্ষার্থী, এমএস ইংলিশ প্রোগ্রাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মুহূর্তে এই ক্লাসে শিখতে পারবা ইডিয়মস। ইডিয়মস অর্থ হচ্ছে বাগধারা। এই ইডিয়মস তোমরা কেন শিখবা? ইংলিশকে শ্রুতি মধুর করতে হলে, ইংলিশকে সুন্দর করে বলতে হলে কিংবা লিখতে গেলে তোমাকে এই ইডিয়মস ব্যবহার করতে হবে। সো তাহলে তোমরা বুঝতে পারছো এই ইডিয়মস ইংলিশে কতটা গুরুত্বপূর্ণ। ওকে, আমরা ক্লাসটি শুরু করে দেই। ইডিয়মস অর্থ হচ্ছে বাগধারা। এই ইডিয়মসকে আমরা এই 5টি ইডিয়মস আমরা শিখব। যে ইডিয়মসগুলো শেখার পর আমরা এই সেন্টেন্সগুলো দিয়ে অ্যানালাইজ করব। এর পরবর্তীতে আমরা অন্য সেন্টেন্স দিয়ে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। প্রথম নাম্বার ইডিয়মস হচ্ছে অ্যাবভ অল। এর অর্থ হচ্ছে সর্বোপরি। অ্যাবভ অল এর অর্থ হচ্ছে সর্বোপরি। এই সর্বোপরিকে আমরা অন্য একটি ওয়েতেও বলতে পারি মোর দেন এনিথিং এলস। মোর দেন এনিথিং এলস মানে হচ্ছে অ্যাবভ অল কিংবা সর্বোপরি। এই অ্যাবভ অল দিয়ে আমরা একটি সেন্টেন্স গঠন করি। অ্যাবভ অল বি কেয়ারফুল অফ ইয়োর হেলথ। অ্যাবভ অল বি কেয়ারফুল অফ ইয়োর হেলথ। অ্যাবভ অল সর্বোপরি বি কেয়ারফুল অফ ইয়োর হেলথ। তোমার স্বাস্থ্যের প্রতি তুমি কেয়ারফুলি যত্নবান হবা। এরপর আফটার অল এর অর্থ হচ্ছে সবকিছু সত্ত্বেও। আফটার অল অর্থ হচ্ছে সবকিছু সত্ত্বেও। একে আমরা অন্যভাবে বলতে পারি। এই আফটার অল কিংবা সবকিছু সত্ত্বেওকে আমরা অন্যভাবে ইংলিশে বলতে পারি ইন স্পাইট অফ এভরিথিং। ইন স্পাইট অফ এভরিথিং মানে হচ্ছে আফটার অল কিংবা সবকিছু সত্ত্বেও। এই ইন স্পাইট অফ এভরিথিং কিংবা আফটার অল এর একটি সেন্টেন্স হচ্ছে আফটার অল হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সবকিছু সত্ত্বেও সে হয় একজন সৎ ব্যক্তি। এরপর অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ। অল অ্যাট ওয়ান্স হচ্ছে হঠাৎ। একে আমরা সাডেনলি বলতে পারি। এর সেন্টেন্সটি হচ্ছে অল অ্যাট ওয়ান্স এ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট। অল অ্যাট ওয়ান্স এ টাইগার কেম আউট অফ দ্য ফরেস্ট। হঠাৎ করে একটি বাঘ বন থেকে বের হলো। হঠাৎ করে একটি বাঘ বন থেকে বের হলো। তাহলে এই অল অ্যাট ওয়ান্স ইউজ করে সেন্টেন্সের মাধুর্যটা আরও বৃদ্ধি হয়েছে, সেন্টেন্সের অলঙ্কারটা বৃদ্ধি পেয়েছে। এরপর অ্যাট লাস্ট হচ্ছে অবশেষে। একে আমরা বলতে পারি ইন দ্য লং রান। সেন্টেন্সটি হবে আই গট মাই মিসিং বুক অ্যাট লাস্ট। আই গট মাই মিসিং বুক অ্যাট লাস্ট। আমি আমার হারিয়ে যাওয়া বইটি অবশেষে পেলাম। আমি আমার হারিয়ে যাওয়া বইটি অবশেষে পেলাম। এরপর অ্যাট 6 and 7। অ্যাট 6 and 7। 6 অর্থ হচ্ছে 6, and মানে হচ্ছে এবং 7 মানে হচ্ছে 7। এবং 6 এবং 7 আসলে তা না। অ্যাট 6 and 7 এর অর্থ হবে বিশৃঙ্খলা অবস্থা কিংবা এলোমেলো অবস্থা। অ্যাট 6 and 7 এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা অবস্থা কিংবা এলোমেলো অবস্থা। আমরা একটা সেন্টেন্স দিয়ে বোঝার চেষ্টা করি। All the furnitures in the room were at 6 and 7. All the furniture in the room were at 6 and 7. রুমের মধ্যে অর্থাৎ কক্ষের মধ্যে সবগুলো ফার্নিচার এলোমেলো অবস্থায় কিংবা বিশৃঙ্খলা অবস্থায় ছিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ইডিয়ম ফ্রেজকে ইউজ করে আমরা ইংলিশের সেন্টেন্সগুলো খুব শ্রুতিমধুর করতে পারি। তাহলে এই ইডিয়ম ফ্রেজগুলো তোমরা মুখস্থ করে কিংবা খাতায় নোট ডাউন করে কিংবা আমার এই ভিডিওটা বারবার রিপ্লে করে তোমরা মুখস্থ করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।